যে বিষয়টা দেখতে পাচ্ছিলেন এটার জন্য একটা বেসিক একটা ফুল নিয়েছে এখানে, জাস্ট বিষয়টা বুঝতে পারলে হয়েছে। এটা দেখেন এখানে এটা হচ্ছে 1 2 3 4 5 6টা 360 ভাগ হচ্ছে 6, তাহলে 60 ডিগ্রি। অথবা এখান থেকে 6টা দিলে তো অরিজিনাল, আর এখান থেকে সিলেক্ট করার পরে এখানে 30 ডিগ্রি অন করে নিলে আশা করি এটা ম্যাচ হয়ে যাবে। 30 ডিগ্রি করে ম্যাচ হয়েছে। এখন হচ্ছে এগুলোর প্রয়োজন নাই, এগুলো সাইডে এখানে সরাই রাখলাম। এখান থেকে জাস্ট এখানে একটা নিতে হবে, রাউন্ড শেপ নিতে হবে। অথবা আপনি অন্য কোনোভাবে যদি এখনও প্রেফার করেন বা ড্রয়িং করতে চান সেটাও করতে পারেন, সমস্যা নেই। ধরুন এই লেভেলে আসবে এই জায়গায়, তাহলে এখান থেকে এইটার একটা কপি করে রেখে লক করে নিয়ে গেছি এখান থেকে। এবার এই দুটো জাস্ট কপি করে রাখলাম নিচে এখানে, তারপরে এটাকে প্রেস করে দিই এখানে, Alt+6 দিয়ে জাস্ট এটা জয়েন করলাম, জাস্ট এখানে কপি করে দিলে বাকিগুলো হয়ে গেছে। ওকে, এখানে এই ফুলগুলো যেটা ড্রয়িং করা আছে 3Dতে, অ্যাকচুয়ালি এটা 2D মডেলে হয়েছে, কারণ এই পাশ আর মানে এই পাশ আর এই পাশটা সমান হওয়ার কথা না। এক পাশ দিয়ে হচ্ছে আপনার উঁচা থাকবে, এক সাইডে নিচে থাকবে, মানে ফুলটা বোঝা যাবে যে একটা ফুলের ভিতর দিয়ে একটা ফুল চলে গেছে। রাইট, এইখানে কয়েকটা ফুল ওপেন করছে এখানে, এগুলো কি দেখা গেছে কিনা আমি আসলে শিওর না। এখানে মোটামুটি সবগুলো ওরকমই আছে আর কি। যেমন এই যে এই ফুলগুলো যা আছে, একটা ফুলের ভিতর দিয়ে ঢুকছে আর একটা পাতার ভিতর দিয়ে আরেকটা পাতা ঢুকছে, এরকম বোঝা যায় জিনিসটা। ভালো উদাহরণ পাওয়া যাচ্ছে না। ফুলগুলো নর্মালি এরকম হওয়ার কথা, যে একটা ফুলের ভিতর দিয়ে আর একটা ফুল ঢুকছে, জাস্ট এরকম হওয়ার কথা আর কি। তারপরে দুইভাবে দেখা দিতেছে, আপনারা দেখেন। প্রথমে জাস্ট এটার একটা মডেল নিয়ে দিচ্ছে, নিউ মডেল। আর এটা থিকনেসটা আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেন, কতটুকু থিকনেস লাগবে না লাগবে এটা আপনার মতো আপনি নিয়ে নেন। এটাতে আমি আর কিছু তেমন কিছু করতেছি না কিন্তু এখানে। তাহলে এটা জাস্ট কালার দিই, কালার দেওয়ার পরে এটা এখান থেকে একটা লম্বা লাইন নেই, একটার ভিতরে যে দোকানের যে প্রসেসটা, এটার জন্য আর কি এই প্রসেসে ঢুকবে। আর এই পাশটা উঁচু আছে, এই পাশটা এক পাশ উঁচু থাকবে, এক পাশ নিচু থাকবে এই জায়গায়। আর তাহলে বিষয়টা হবে এরকম, এখানে লাইন নিলাম, নেওয়ার পরে এটাকে উপরে আপ করবো, 1 মিনিটের আপ করতেছি। ওকে, এখন এটা আপ হয়েছে এইদিকে। আর এটাকে প্রথমে এই পাশটা একটু নিচু করতে হবে। নিচু করার জন্য Alt+Z প্রেস করলে 0.5 নিচু করে দেয় এখানে, তাহলে একেবারে হয়ে যাবে লাইন। এখন এক পাশটা নিচু আছে, এই পাশটা নিচু আছে, এই পাশটা উঁচু আছে। এখন জাস্ট এটারে শিফট দিয়ে রিজন রিলিফ থেকে রিয়েল হাইট এখানে জাস্ট 0.5 যদি দেই, কালার সাবট্রাক্ট, তাহলে কাজটা যেটা করতে হবে, প্রথমে এটা নিচু করা যাবে না, নিচুটা আগে করে নিতে হবে এখান থেকে।
ওকে, তারপরে এই পাশটা নিচু করতে হবে, এই পাশটা উঁচু আছে, এই পাশটা আস্তে আস্তে নিচু হবে এইভাবে। তাহলে এটা উপর থেকে এখানে একটা লাইন নেই, এটাকে অল্টার জ্যাক দিয়ে যদি 0.5 এটাকে এই পাশটা নিচু করি তাহলে কাট থাকবে 0.5 এখানে। এখন দেখা যাচ্ছে হচ্ছে এই পাশটা উঁচু আছে, এই পাশটা আস্তে করে নিচু হয়ে গেছে এখানে। ওকে, আর যদি আপনি জাস্ট এরকম ডিজাইনে চান তাহলে এটা একটু ডিপ করতে পারেন, ডিপ করলে হয়তো একটু সুন্দর লাগতে পারে। ডিপ হয়ে গেলো, ডিপ করলে জিনিসটা একটু সুন্দর লাগবে। আর হচ্ছে চাই আপনি আপনার প্রয়োজন মতো ডিপ যেটুকু আপনার ডিজাইনের জন্য প্রয়োজন একটু দিয়ে নেবেন আর কি। আর এখন যদি চান এটাকে এখানে মাঝখানে একটা শেপ, এই যে শেপটা আছে এটা দেওয়া যেতে পারে, কারণ এইটুকু একটা শেপ আছে এখানে। অল শিফট এস প্রেস করে এখানে লাইনটা ছোটো করে নিয়ে এস প্রেস করলে ছোটো হবে, ছোটো করার পরে জাস্ট এখানে একটা ডিপ অবশ্যই হয়ে গেছে। কিউ প্রেস করলে ছোটো হবে, আর এটাও হচ্ছে না। ওকে, এটাকে চাইলে জাস্ট এখান থেকে ফিচারে যাবেন, ফিচার থেকে সিমেট্রির জন্য তো এখানে সার্কুলার এরিয়া আছে, সার্কুলার এরিয়া থেকে এখানে দেওয়া আছে হচ্ছে কয়টা কপি হবে এটার নাম্বার এখানে দেওয়া আছে। যেমন এখানে স্টার্ট পয়েন্ট দেওয়া নাই, স্টার্ট 60 করতে এমবেসিসে 6টা নাম্বার অফ কপি, 6টা যেটা আছে এটা ঠিক আছে, এটা চেঞ্জ করা দরকার নেই। জাস্ট হাইট থাকবে, এখানে একটা ক্লিক আর সেন্টারে একটা ক্লিক করলে এটা কপি হবে। এখন এটা জাস্ট ডিজাইন যেরকম ছিল, যেমন এখানে ডিজাইন যেরকম ছিল জাস্ট এরকম হয়েছে, কিন্তু এখানে আরেকটু কাজ করা যেতে পারে। এটা হচ্ছে যে এক পাশ সাইড করে দিলে জিনিসটা আরও সুন্দর হবে। এটার জন্য জাস্ট অল্টার জ্যাক প্রেস করে জাস্ট কাট এখান থেকে 0.5 প্রেস করে এখানে এক সাইডে কাট করে দিলে এটা মাত্রা বেশি হয়ে গেছে, আর একটু কম দেয় এখানে 0.5। ওকে, এটা এক পাশ কাট হয়েছে। এখন দেখুন এক পাশটা কাট আছে, কাট থাকার পরে জাস্ট এখানে একটা ক্লিক, আর এখানে সেন্টারে একদম সেন্টারে ক্লিকটা যাতে একদম সেন্টারে হয় এটা খেয়াল রাখতে হবে। এখন এটা মনে হবে যে হ্যাঁ একটা উপরে আছে, একটার উপরে একটা নিচ দিয়ে ঢুকছে এরকম মনে হতেছে। আর এটারও আরও সুন্দর করার আরও ওয়ে আছে, যেমন এটা যদি এরকম করতে মাঝখানে উঁচু হবে, আস্তে আস্তে দুই পাশ নিচু হবে, এরকম করার ওয়ে আছে। দেখেন আগে এটা বুঝেন কিনা। আর এই যে শার্প এর যেটা আছে এটা কাটার জন্য জাস্ট এখান থেকে স্মুথ হোল থেকে জাস্ট এখানে 3 রাখলেন, এটা জাস্ট এখানে শার্পটা সব হয়ে যায়, জাস্ট সিলেক্ট করে দিলে স্মুথ হয়ে যাবে। আরেকবার দিলে তারপর স্মুথ হয়ে যাবে। এগুলো একটু ট্রাই করে দেখেন আপনি মিল করতে পারেন কিনা, সেটা অ্যাডভান্স দেখালে আবার পরে আবার বেশি হয়ে যায় কিনা বিষয়টা মুশকিল, আপনি একটু দেখেন পারেন কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ওই শেপটা সম্ভবত দেখতে পাচ্ছেন, একটা শেপ নিলাম এই জায়গায়। এটার উপরে আর নিচে হয়তো ওই দোতলা টিনের মধ্যে দেখতেছেন যে এই দুই পাশ হচ্ছে হবে, পাশে এই দুইটা ফ্ল্যাট হয়ে যাবে। যদি এরকম হয় তাহলে শিফট ডি প্রেস করে আর এখানে ট্রায়াঙ্গেল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যা থাকবে যেমন 1 লেয়ার নিলে এখানে যদি এখন একটা ক্লিক করি ইগনোর, তাহলে দেখতে পাবেন এখানে হয়ে গেছে 1 টাইপ। এটা চতুর্দিক দিয়ে চৌচালা চালের মতো হয়েছে। এখন যদি এরকম হয় আপনি দুই সাইডে যাচ্ছেন না, মানে উপরে আর নিচে হবে, এই সাইডে যাতে যাচ্ছেন না, যদি এরকম হয় তাহলে প্রথমে যে কাজটা করবেন যেটা হচ্ছে যে একটা কালার করবেন। কালার করার পরে এটারে কপি করবেন, কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি দিয়ে কপি করে আর দুই পাশটা না লম্বা করবেন, এই পাশে পাশটা না লম্বা করবেন। লম্বা করার পরে এখন যখন শিফট ডি প্রেস করে যখন এখানে যাবেন, যাওয়ার পরে এই কালারটা সিলেক্ট করবেন। এখান থেকে কালারটা সিলেক্ট করে আগেরবার যখন এইটারে ক্লিক করছিলেন এটারে ক্লিক না করে বাইরের ডারে ক্লিক করবেন, দেখবেন এইটা দুই পাশ থেকে বড় হয়েছে।
আমার মনে হয় এটাই মনে হয় জানতে চাইছিলেন আর কি, যে এটা দুই পাশ থেকে কীভাবে বড় হয়। ট্রাই করে দেখেন, আশা করি করতে পারবেন, বিজনেস করতে পারবেন।